সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের এই ভিডিওতে চাকরি বাকরির জন্য গণিত বিষয়ক যে লেকচারগুলো আমরা তৈরি করতেছি, আজকে আমরা বাকি শর্ট টেকনিকগুলো দেখব। আজকে আমরা লাভ ক্ষতি সম্পর্কে কিছু শর্ট টেকনিক দেখব, যে অঙ্কগুলো পরীক্ষায় খুব কমনলি আসে। ঠিক আছে, আমরা খুব সহজে কিভাবে লাভ ক্ষতির অঙ্কগুলো পরীক্ষায় সমাধান করতে পারবো সেই বিষয়গুলো দেখব। ঠিক আছে, আমি আগেই বলেছি যে আপনারা উপরের আমি যে হেডিংটি দিয়েছি এটি ভালো করে পড়বেন এবং এই রিলেটেড অঙ্কগুলোকে এই সূত্রের মাধ্যমে সমাধান করবেন। চলুন আমরা কিছু অঙ্ক দেখে আসি। লাভ ক্ষতি বিষয়ক আজকে 21তম যে আমরা সূত্রটি দেখব। আমরা ধারাবাহিকভাবেই সূত্রগুলো আলোচনা করে এসেছি। এর আগে আপনারা বিভিন্ন ধরনের অঙ্ক দেখেছেন। আজকে লাভ ক্ষতির 21তম সূত্র দেখবো আর কি। এখানে সূত্রের যদি আমরা প্রথমে লক্ষ্য করি যে হিডিং এ আমরা কি দিয়েছি, যে বিক্রিত মানে ক্ষতিতে বিক্রিত পণ্যের ক্ষেত্রে বেশি টাকায় বিক্রয় অথবা লাভের হার উল্লেখ থাকলে সেক্ষেত্রে আমরা অঙ্কটি কিভাবে সমাধান করব। চলুন দেখি পরীক্ষার প্রশ্নে অঙ্কটি কিভাবে থাকতে পারে। যেমন এখানে একটি প্রশ্ন আমি দিয়েছি, ঠিক হুবহু এরকম অঙ্কের ক্ষেত্রে আমি যে শর্ট টেকনিকটি দেখিয়েছি ওই ধরনের শর্ট টেকনিকে যাবেন। এটি ছাড়া যদি ব্যতিক্রম দেখেন তাহলে ওই শর্ট টেকনিকে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, এই রিলেটেড, আর আশা করি আমরা এই রিলেটেড অঙ্কগুলো পরীক্ষায় থাকে। আর ব্যতিক্রম কিছু যদি থাকে তাহলে আপনাদের অবশ্যই আমি বলছি যে শর্ট টেকনিকগুলো এটা একটা নির্দিষ্ট কিছু অঙ্কের জন্য এই সূত্রগুলো কাজে লাগবে। হ্যাঁ, এবং আমি এগুলোকে এই কারণে দিয়েছি যে বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় এই অঙ্কগুলোই কিন্তু ঘুরে ফিরে আসে। এই কারণে আপনারা এগুলোকে নিজেদের বেসিক হিসেবে রাখবেন যে আমাদেরকে এই অঙ্কগুলো যদি আসে এখান থেকে আমার অঙ্কগুলো যাতে ভুল না হয়। হুম। আচ্ছা, তাহলে এখানে প্রশ্নে যেটি বলেছে যে একজন বিক্রেতা 12.5% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করে। যে যে মূল্যে তিনি জিনিসটি বিক্রয় করলেন তার চেয়ে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ওই ক্রয় মূল্যের উপরে 25% লাভ হতো। জিনিসটি ক্রয় মূল্য কত? তাহলে ক্ষতিতে বিক্রিত পণ্যের ক্ষেত্রে আমরা বলি এই বিষয়টি। আচ্ছা, আমরা সূত্রটি দেখি। এটা হচ্ছে যেমন ক্রয় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে, দেখছেন, মানে এটা পণ্যটা বিক্রি হবে ক্ষতিতে। ঠিক আছে, এবং যদি তার চেয়ে এত টাকা বেশি লাভ হতো তাহলে সেটা ক্রয় মূল্যের 25% লাভ হতো। এখানে দুইটা লাভের কথা উল্লেখ থাকে। ঠিক আছে, জিনিসটি ক্রয় মূল্য কত, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে 100 ইন্টু যত টাকা বেশি বিক্রয় করা যেত, এই যে যত টাকা বেশি বিক্রয় করা যেত, 30 টাকা বেশি মূল্যে বিক্রি করা গেলে তাহলে ক্ষতির শতকরা হার, প্রথমটা হচ্ছে ক্ষতিতে বিক্রয়ের ক্ষেত্রে, এবং শতকরা লাভের হার পরবর্তী বিক্রয় মূল্যের উপরে এত টাকা লাভ হতো। ঠিক আছে, আপনারা অঙ্কটা ভালো করে দেখবেন। তাহলে সেই ক্ষেত্রে সেখানে 100 গুণন কত টাকা আছে, 30 টাকা। এই যে যত টাকা বেশি বিক্রি করলে 12.5% ক্ষতিতে এবং 25% লাভ হতো, দুইটা যোগ করলে। আমরা আরেকটা অঙ্ক দেখি। যেমন ওই দেখেন, এই অঙ্কটা আর এই অঙ্কটা একই অঙ্ক, অঙ্কের যে প্রশ্নটা একটু চেঞ্জ রয়েছে। যেমন একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 80 টাকা বেশি হলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখেন এই অঙ্কটা, এই যে এইখানে যে প্রশ্নটা আমরা দেখতেছি অঙ্কের, এটা অনেক বড় না, এবং এটাকে শর্টকাটে কিভাবে দিয়েছে ঠিক এরকমভাবে শর্টকাটে থাকবে। হ্যাঁ, এটাকে হয়তো আরও শর্টকাট করতে হতে পারে। সেক্ষেত্রে আপনাকে বিষয়টা বুঝতে হবে যে আমি যে বিষয়গুলো এখানে সংযুক্ত করেছি আপনার এই সূত্রের মধ্যে ওই বিষয়গুলো আছে কিনা। যদি থাকে, অঙ্ক যেভাবে থাকুক না কেন এই সূত্রে ফেলাবেন, ইনশাল্লাহ অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে এইভাবেও থাকতে পারে। তাহলে এইটার ওই একই টেকনিকে আমরা অঙ্ক করব, ক্যালকুলেশন। ঠিক আছে, এই যে এখানে 80 টাকা বেশি হলে 10% ক্ষতিতে পরে 10% লাভ। আমরা এখানে আরো বেশ কিছু অঙ্ক দিয়েছি, আপনারা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবেন, ভালোভাবে দেখবেন। দেখেন এখানে বিভিন্ন আঙ্গিক অঙ্ক আছে, ঠিক ওই একই সূত্র দিয়ে পড়বে আর কি। এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। আচ্ছা, আমরা পরের টেকনিকটি দেখি আর কি। যে পরে ক্ষতিতে বিক্রিত পণ্যের ক্ষেত্রে বেশি টাকায় বিক্রয় বা লাভের হার উল্লেখ না থাকলে, আমরা আগে যেটা বলেছিলাম যে ওইটা বেশি টাকা বিক্রয় এবং লাভের হার উল্লেখ ছিল, এখানে যদি বেশি বিক্রয় মূল্য এবং বেশি টাকায় বিক্রয় এবং লাভের হার উল্লেখ না থাকে তাহলে অঙ্কের প্রশ্নটা কেমন হতে পারে। যেমন একটি ঘড়ি 560 টাকা বিক্রি করে 20% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? খুবই কমন একটি অঙ্ক পরীক্ষায় আসে। হ্যাঁ, এই অঙ্কগুলো পরীক্ষায় থাকবে। ঠিক আছে, এগুলো যদি আপনি ম্যানুয়াল সিস্টেম ওগুলো দেখতে যান সময় লাগবে। সূত্র পড়া মানে সূত্রগুলো যদি আপনার দেখা থাকে, আমি আগেই বলেছি যে যে শর্ট টেকনিকে যে অঙ্কগুলো দিয়েছি, আপনি ম্যানুয়াল সিস্টেম অঙ্ক করলে সূত্রটা কিন্তু এই সিস্টেমে পড়ে আসবে। আমি জাস্ট ওই ম্যানুয়াল সিস্টেম থেকে এই সূত্রকে কাট করে নিয়ে আসছি, যে এটার সাথে এইভাবে যেগুলো মিল থাকবে এই অঙ্কগুলো, এই সূত্রগুলো আপনি এখানে প্রয়োগ করবেন। সূত্রটা শেখা থাকলে খুব সহজেই আপনি অঙ্কটাকে সমাধান করতে পারবেন পরীক্ষায়। আচ্ছা, তাহলে কি হবে? আমরা এখানে দেখি একটি ঘড়ি 560 টাকা বিক্রয় করে 20% ক্ষতি হলো, তাহলে 100 গুণন বিক্রয় মূল্য 560 গুণন 100 এবং
20% ক্ষতিতে বিক্রয় হলে 100 থেকে 20 বিয়োগ হবে, আর যদি লাভ হতো তাহলে 100 সাথে 20 যোগ হইতো আর কি। ঠিক আছে, বিষয়টা এরকম আর কি। তাহলে উত্তর হচ্ছে 700 টাকা। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি। যেমন একটি পুতুল 375 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো, এটা আসলে ক্ষতি হয়েছিল, এটা 25% লাভ হয়েছে। তাহলে ঘড়িটি ক্রয় মূল্য কত? একই প্রশ্ন, কিন্তু এখানে হচ্ছে ক্ষতি থাকার কারণে 100 থেকে এই 20 বাদ যাবে, আর লাভ হওয়ার কারণে 100 সাথে 25 যোগ হবে, আর বাকি ক্যালকুলেশন একই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা এখানে বেশ কিছু অঙ্ক দিয়ে দিয়েছি, ওই দুটো অঙ্কই দিয়েছি, আপনারা আরও নিজের অঙ্ক বানাবেন। ঠিক আছে, আমি আমি আগে বলেছি যে এখানে বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছে আমি এগুলোকে সংযুক্ত করেছি। আপনারা আরও অঙ্ক দেখবেন, দেখে এখানে সংযুক্ত করবেন। ঠিক আছে, বাসায় বসে বসে এগুলো নোট তৈরি করবেন। আচ্ছা, আমরা পরে আরেকটি টেকনিক দেখি। আচ্ছা, এটা 23 নম্বর সূত্র। আমরা নির্দিষ্ট সংখ্যক পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, এটা প্রশ্নটা কেমন থাকতে পারে, যেমন 20 টাকায় 12টি আমরা কিনে প্রতি টাকায় 2টি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এটার ক্ষেত্রে শর্ট টেকনিক হচ্ছে, আপনি এই সূত্র ভালাবেন, শতকরা লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ ডিভাইডেড বাই হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100। যে কোনো ধরনের অঙ্ক এভাবে থাকুক না কেন এই সূত্রের মধ্যে ফেলবে। তাহলে এখানে আমরা কিভাবে বসাবো দেখেন, এখানে আমরা 2 পেলাম কোথায়, তাই না? 2 হচ্ছে দেখেন 2 তো দেওয়াই আছে আর কি, যে কিনে প্রতিটি 2 টাকা ধরে বিক্রয় করলে যেহেতু লাভ হবে, এখানে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সবগুলোতে লাভ হবে। ঠিক আছে, যেহেতু লাভ হবে, লাভ হলে বিক্রয় মূল্য বেশি থাকবে, ক্রয় মূল্য কম। ঠিক আছে, বিক্রয় মূল্য হচ্ছে 2 টাকা, তার ক্রয় মূল্য হচ্ছে 1.7, এটা আসলে সমস্ত অঙ্ক আসবে আর কি, পার্সেন্টেজ। যদি সমস্ত না থাকে তাহলে আপনি ওইটাকে দশমিকে রূপান্তর করে কাছাকাছি যে সংখ্যাটা হবে ওইটার উত্তর পরীক্ষার মধ্যে বসাই দিবেন। আমি এটা বলে দিচ্ছি, যেমন এটা হচ্ছে আপনার, তাহলে 20 টাকায় 12টি, আমরা তাহলে একটি আমরা হচ্ছে 20/12, তাহলে এটাকে যদি 20/12 দিয়ে ভাগ করি 1.66666 এটা আসবে আর কি, পূর্ণবণিক সংখ্যা আসবে। এ কারণে আমরা আসন্ন মান বসাই দিচ্ছি 1.67। ঠিক আছে, এটা আপনার সমস্ত হিসাবে থাকে, আপনারা সমস্ত হিসাবে যদি করেন পরীক্ষার মধ্যে পার্সেন্টেজটা সমস্ত হিসাবে আসবে। আর যদি সমস্ত হিসাবে না থেকে মনে করেন 20% দিয়ে দিল, আপনার উত্তর আসছে 19.76, তাহলে আপনি 20% যদি থাকে তাহলে আপনি 20% উত্তর দেখাবেন। ঠিক আছে, আর সমস্ত থাকলে তো সমস্ত, কিন্তু পরীক্ষার মধ্যে 20% দিয়ে দিবে, কিন্তু আপনার দেখা যায় ভগ্নাংশ মিলতেছে না, ভগ্নাংশ সেক্ষেত্রে কাছাকাছি যেটা হবে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, এটা এখানে আমার এখানে উত্তর হয়েছে 19.76%, কিন্তু পরীক্ষার মধ্যে প্রশ্ন আছে 20%, তখন 19.76কে আপনি 20% যদি দাগাই দেন, কাছাকাছি যে আসন্ন মান 50-এর উপর গেলে সেটা পূর্ণ সংখ্যা নিয়ে নেবেন, আর 50-এর নিচে আসলে ওইটা 19ই রাখবেন। এরকমভাবে প্রশ্নগুলো থাকবে আর কি পরীক্ষায়। ঠিক আছে, এটা উত্তর হচ্ছে পরীক্ষার মধ্যে থাকবে 20%, আপনাকে 20% দাগাইতে হবে, কিন্তু আপনার এখানে ক্যালকুলেশন করতে যায় 19.76 আসবে। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যায় কি যে সমস্ত ওই যেমন এটা 19 সমস্ত 1/6 হইতো, এরকম হইতো। ঠিক আছে, এইভাবে যদি পার্সেন্টেজ দিয়ে দেয় তাহলে ওইটাই উত্তর দিয়ে দিবেন। সাধারণত এটা আপনার পূর্ণ সংখ্যা থাকে, আপনি পূর্ণ সংখ্যাটা আসন্ন মান বসাই দিবেন। ঠিক আছে, এরকম একটা অঙ্ক পরীক্ষায় আসছে আর কি। আচ্ছা, আমরা আরেকটা দেখি আর কি, যেমন 10 টাকায় 6টি করে লেবু কিনে প্রতি টাকায় 2টি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, ওইটাও একই সিস্টেম অঙ্ক আর কি। ঠিক আছে, আপনার যখন 10 টাকায়, তাহলে 6/10, তাহলে 1.67 আসবে, ওই হুবহু একইভাবে ক্যালকুলেশন হবে, উত্তর 19.76%, কিন্তু পরীক্ষায় থাকবে 20%। অঙ্কটা কিন্তু এইভাবেও পরীক্ষায় আসছে, দেখছেন, এইটা এইভাবেও আসছে, এইভাবেও আসছে, উত্তর কিন্তু একই, পারবেন না? আচ্ছা, আমরা আরও কিছু অঙ্ক দেখি এরকম, যেমন এটা এরকম 1 ডজন কলা এত টাকায় বিক্রয় করে এত টাকায় বিক্রয় করা, তো বিক্রয় মূল্য বেশি, অবশ্যই লাভ হবে, এর সবগুলোই কিন্তু লাভ আসতেছে। তাহলে শর্ট টেকনিক কী হবে, ওই যে শতকরা লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ নিচে ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, এই যে 6% উত্তর হবে। পরে আরেকটা অঙ্ক দেখি, যেমন একটি খাসি 1500 টাকা বিক্রয় করে 1800 টাকা লাভে শতকরা কত লাভ হবে। তার শর্ট টেকনিক কি, ওই আগের মতো 50% লাভ হবে। ঠিক আছে, আর যে আমরা যে অঙ্কগুলো দেখাইছি এগুলো সবগুলো অঙ্ক আমি করে দেখাইছি, এগুলো অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। ঠিক আছে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, নিজে নিজে আর অঙ্ক তৈরি করবেন, এই বিষয়গুলো দেখবেন আর কি। হ্যাঁ, আমি আগেই বলেছি অঙ্কের উপরের হিডিংটা ভালো করে দেখে নেবেন এবং অঙ্কগুলোকে ভালোভাবে দেখে নেবেন যে এটার জন্য আপনি কোন সূত্র প্রয়োগ করতেছে। এটা কিন্তু একটু প্র্যাকটিসের বিষয়, বাসায় প্র্যাকটিস করলেই আশা করি এই বিষয়গুলো পারবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আমরা পরবর্তীতে আরও বেশ কিছু টেকনিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।